এই পৃথিবীতে প্রায় 751 কোটি মানুষ বসবাস করে। এর মধ্যে যে শুধু আমি একলাই স্বপ্ন দেখি, বিষয়টা এরকম না। পৃথিবীর প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নটা পূরণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে। আমার স্বপ্ন ছিল একটি ঘোড়া কিনবো, কিন্তু কিছু জ্ঞানী মানুষ বলতো ঘোড়ার থেকে ঘোড়ার লাগামের মূল্য বেশি। বিষয়টি তখন বুঝিনি। বলছি গোপ্রো অ্যাকশন ক্যামেরার কথা। গোপ্রো যদি ঘোড়া হয় তাহলে তার অ্যাক্সেসরিজ আসলেই লাগাম, যেটা কেনার সাধ্য সবার নেই। Assalamualaikum. What's up guys? It's my boy Biplav Hussain. Welcome to my channel. Welcome to another vlog video. So guys, আজকে এই vlogটা একটু স্পেশাল বিকজ আমি একটু চৌরাস্তা যাচ্ছি, অর্থাৎ গাজীপুর চৌরাস্তা। সেখানে কিছু কাজ আছে। ওইখানে যাওয়ার মেইন রিজন হচ্ছে আমি গোপ্রোর একটি অ্যাডাপ্টার অর্ডার করছি, সেটা আসলে আসছে অনেকদিন পরে। এবং তার থেকেও বড় একটি রিজন হচ্ছে মায়ের চশমাটা ভেঙে গেছে, শালনা চক্ষু হাসপাতালে যাব সেই চশমাটা নিয়ে আসার জন্য। তো ভাবলাম এই পুরো জার্নিটা আপনাদের মাঝে শেয়ার করি। চলেন যাই, বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক সেই কাঙ্ক্ষিত শালনাতে। সকালের স্নগ্ধ সোনালী রোদ এবং চারপাশের যানবাহন মুক্ত রোডে আমি এবং আমার এক বন্ধু ছুটে চলে যাচ্ছি মায়ের সেই ভাঙ্গা চশমাটি রিপ্লেস করার উদ্দেশ্যে। এর সাথেও আরেকটি ইম্পর্টেন্ট কাজ আছে, যেটা না হলেই নয়। গোপ্রো হিরো 9 এর একটি অ্যাডাপ্টার অর্ডার দিয়েছিলাম অনেক আগেই, সেটা আসলে হয়তো আজকে ডেলিভারি দিবে। সেটা আনার জন্যই একটু শহরে যাচ্ছি, এক কুরিয়ার সেন্টারে। বলে রাখা ভালো, এই ভিডিওটা এডিট করতে অনেক দেরি হয়ে গেছে। আমরা গেছিলাম রমজান মাসের 5 তারিখে, অর্থাৎ প্রায় 25 রোজা, এবং দিনটা ছিল জুম্মার নামাজের দিন। তো আমরা যাচ্ছি সেই কাজে। তার আগে যাব শালনা চক্ষু হাসপাতালে, যেটার রিজন তো আমি আপনাদের একটু আগেই বললাম। তো চলেন যাওয়া যাক সেই কাঙ্ক্ষিত হাসপাতালে। আসছিলাম একটা মাইক অ্যাডাপ্টার নিতে এবং প্রচুর পরিমাণ নয় শালনাতে নামছি বেশ চক্ষু হাসপাতালে যাওয়ার জন্য, মানে শালনা চক্ষু হাসপাতাল। মায়ের চশমাটা ভেঙে গেছে, চশমাটা নেওয়ার জন্য, কিন্তু আসলে প্রচুর পরিমাণ নয়েজ, যে কারণে আসলে ভিডিও করে মজা পাচ্ছি না। একটা অ্যাডাপ্টার নিব প্লাস একটা কেস নিব। চলেন সেই উদ্দেশ্যে আসলে গাজীপুর চৌরাস্তা যাচ্ছি, দেখি একটা অ্যাডাপ্টার পাই কিনা। অনেকদিন আগে অর্ডার দিছি, এখনো আসছে কিনা পারি, দেখা যাক। চলেন। এই রোজা রমজানের দিন হাঁটা আসলে খুব কষ্টদায়ক। এর উপরে একজন আছে সারাদিন খালি মোবাইল টিপা সব সময়, শেষ ও নষ্ট হয়ে গেছে। রোজার রোজার দিনে আসলে হাঁটা কষ্ট। এই সেই পাকিস্তানি গার্মেন্টস, যেটা ইউটা গ্রুপ নামে পরিচিত। আমার অবস্থা দেখছেন শেষ। এই সেই চক্ষু হাসপাতাল, এটার জন্য এত কষ্ট। আসেল A few moments later. ফাইনালি চশমা ডান। এখন বাসের অপেক্ষায় আছি সবাই। তো বাস আসলে চলে যাব, বাস না আসলে অটোতে যাওয়া লাগবে, যদিও অটোর ভাড়া আমি জানি না। এখন বাসের অপেক্ষায় আছি, দেখি কত দূর যাওয়া যায়। আমাদের দুপুর গড়িয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যার কাছাকাছি চলে আসছি, অর্থাৎ এখন আমাদের ইফতারি করতে হবে। প্রচুর সাউন্ড। এবং আমরা সবাই মিলে আসলে ইফতারি করলাম, এবং এই ইফতারিতে কি কি ছিল দেখতেই তো পাচ্ছেন। যাই হোক, ইফতারি শেষে আমরা সেই কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে যাব। চলেন যাওয়া যাক সেই কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে। A few moments later. অনেকক্ষণ ওয়েট করার পরে আসলে কুরিয়ার সার্ভিসের লোকজন আমার সেই পার্সেলটি খুঁজেই পাচ্ছে না, কোথায় রেখেছে তারা নিজেরাও জানে না। এশারের নামাজের পর সেই পার্সেলটা আসলে তারা খুঁজে পেয়েছে এবং পার্সেলটি হাতে নিয়ে আমি সব চেক করলাম। এখন আমার সেই ক্যামেরাতে লাগানোর পালা। তো চলেন সেই ক্যামেরাতে লাগিয়ে একটু চেক করা যাক। এখন যে মাইক্রোফোনে আপনারা শুনতেছেন, এটা হচ্ছে বয়া MM1 মাইক্রোফোন, এবং এটার পারফরমেন্স মারাত্মক সুন্দর, যেটা শুনতে পারতেছেন। যদিও আমার ওই ফোমটা দেওয়া নাই, তারপরেও কিন্তু কঠিন একটা আওয়াজ আপনারা পাচ্ছেন। এই সাউন্ডটা আসলে আগের তুলনায় অনেক বেটার আমি মনে করি। আউটডোরে অতটা নয়েজ না থাকলেও মোটামুটি একটা ভালো নয়েজ আছে। তারপরেও কিন্তু আমার ভয়েসটা আশা করছি ভালোভাবে ক্যাপচার করতে পারছে। এবং এটাই এই গোপ্রোর একটা প্রবলেম, অ্যাডাপ্টার ছাড়া আসলে মাইক বিল্ড করা যায় না। তারপরেও কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি পাচ্ছি এখন আমি বর্তমান, এবং সামনে ভালো কিছু আসতেছে ইনশাল্লাহ, দেখা হবে। আর মাইক্রোফোনের সাউন্ডটা কেমন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং আজকের এই ভ্লগটা এই পর্যন্তই। আই হোপ ভ্লগটা আপনাদের ভালো লাগছে। যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।